হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অল। প্রত্যেকে আবার স্বাগত জানাই। আজকে SMFWB এন্ট্রান্স এক্সাম অর্থাৎ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল প্যারামেডিক্যাল এন্ট্রান্স এক্সামের মডেল কোশ্চেন পেপার 5 নম্বর নিয়ে আলোচনা করব। এর আগে আমরা প্রায় 4টা মডেল কোশ্চেন পেপার আলোচনা করেছি। যারা এখনও দেখোনি তারা অবশ্যই চ্যানেলে ভিজিট করো এবং 4টা মডেল কোশ্চেন পেপারটা দেখে নেবে, তারপরে এই 5 নম্বর সেটটা দেখবে। তো যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী SMFWB বিভিন্ন ক্লাস এবং বিভিন্ন নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও জয়েন্ট হওনি তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাবে। ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সরাসরি জয়েন্ট হয়ে যাবে। তো আজকে আমরা প্রায় 100টা কোশ্চেন আলোচনা করব। প্রায় কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। বায়োলজির 50টা, ফিজিক্স 25 এবং কেমিস্ট্রির 25টা, টোটাল 100টা কোশ্চেন আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন যেটা রয়েছে যে ডিএনএর দ্বিগুণ সর্পিল গঠন আবিষ্কার করেন কে? ডিএনএর দ্বিগুণ সর্পিল আবিষ্কার করেন কে? এখানে দিয়েছে অপশন যে মেসেলসন ও স্টার, হার্সে ও চেজ, ওয়াটসন ও ক্রিক, আর গ্রেগর মেন্ডেল। তো সঠিক অ্যান্সার যেটা হবে অপশন নাম্বার সি, যে ওয়াটসন ও ক্রিক। ওয়াটসন ও ক্রিক ডিএনএর দ্বিগুণ সর্পিল আবিষ্কার করেন। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে যে মায়োসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে মেটাফেজ 1-এ, না প্যাকাইটিন দশা, না জাইগোটিন, না ডায়াকাইনেসিস। তো এখানকার সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, প্যাকাইটিন দশা। এইখানে ভুল লিখে আছে স্পেলিংগুলো, তো এখানে হবে প্যাকাইটিন দশা। 3 নম্বর কোশ্চেন এইচআইভি আক্রান্ত করে লিভারকে, না টি লিম্ফোসাইট, না কিডনি, না রেড ব্লাড সেলকে। তো সঠিক অ্যান্সার হবে টি লিম্ফোসাইট। এইচআইভি আক্রমণ করে টি লিম্ফোসাইট। 4 নম্বর কোশ্চেন ইনসুলিন কোথায় উৎপন্ন হয়? লিভারে, কিডনিতে, অগ্ন্যাশয়, না পাকস্থলীতে? ইনসুলিন উৎপন্ন হয় অগ্ন্যাশয়ে। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। 5 নম্বর কোশ্চিন যে ট্রান্সক্রিপশনের ফলাফল কি? ট্রান্সক্রিপশন ডিএনএ, না এমআরএনএ, না টিআরএনএ, না প্রোটিন? তো ট্রান্সক্রিপশনের ফলাফল হবে এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ যেটা। 6 নম্বর কোশ্চিন যে টেস্টিসে স্পাম উৎপন্ন হয় সেমিনোফোরাস টিউবেলে, না ভাস ডিফারেন্স, না ইউরেথ্রাতে, না লেডিক সেলে? টেস্টিসে স্পাম উৎপন্ন হয় সেমিনোফোরাস টিউবেল। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার। 7 নম্বর কোশ্চিন এবিও ব্লাড গ্রুপ নির্ধারিত হয় হিমোগ্লোবিন দ্বারা, না প্লাজমা দ্বারা, না অ্যান্টিজেন দ্বারা, না অ্যান্টিবডি দ্বারা? তো সঠিক অ্যান্সার হবে অ্যান্টিজেন দ্বারা। এবিও ব্লাড গ্রুপ নির্ধারিত হয় অ্যান্টিজেন দ্বারা। 8 নম্বর কোশ্চিন অটোজোমাল রোগের উদাহরণ থ্যালাসেমিয়া, না হিমোফিলিয়া, না রং না চিনতে পারা, না হান্টিংটন? তো এখানকার সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, থ্যালাসেমিয়া। অটোজোমাল রোগের উদাহরণ হচ্ছে থ্যালাসেমিয়া। 9 নম্বর কোশ্চিন জেনেটিক কৌশলে ইনসুলিন উৎপন্ন হয় ব্যাকটেরিয়ায়, না ভাইরাসে, না এস্চেরিয়া কোলাই ব্যাকটেরিয়ায়, না ছত্রাকে? তো সঠিক অ্যান্সার হবে ই কোলাই ব্যাকটেরিয়ায় জেনেটিক কৌশলে ইনসুলিন উৎপন্ন হয়। 10 নম্বর কোশ্চিন যে ভ্যাকসিন কাজ করে কি হরমোন উৎপন্ন করে, অ্যান্টিবডি তৈরির মাধ্যমে, না ভাইরাস মেরে, না ব্যাকটেরিয়া ভেঙে? ভ্যাকসিন কাজ করে অ্যান্টিবডি তৈরির মাধ্যমে। ভ্যাকসিন কাজ করে। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। 11 নম্বর কোশ্চিন মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষ প্রাচীর, না জেনেটিক ম্যাটেরিয়াল, না কোষের ব্যাটারি, না শক্তির উৎস? তো সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, কোষের শক্তির উৎস। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তির উৎস। প্লাজমা মেমব্রেন প্রধানত গঠিত কার্বোহাইড্রেট দ্বারা, না প্রোটিন দ্বারা, না লিপিড দ্বারা, না লিপোপ্রোটিন দ্বারা? প্লাজমা মেমব্রেন লিপোপ্রোটিন দ্বারা প্রধানত গঠিত।
13 নম্বর কোশ্চেন, হিমোগ্লোবিনের কাজ কি? যে হরমোন তৈরি করা, না খাদ্য পরিবহন, না গ্যাস পরিবহন, না রক্ত জমাট বাঁধা? অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। হিমোগ্লোবিনের কাজ হচ্ছে গ্যাস পরিবহন করা। নেক্সট কোশ্চেন, রাইবোজোম গঠিত হয় আরএনএ ও প্রোটিন দ্বারা, না ডিএনএ ও লিপিড দ্বারা, না কার্বোহাইড্রেট ও প্রোটিন দ্বারা, না আরএনএ ও লিপিড দ্বারা? তো রাইবোজোম গঠিত হয় আরএনএ ও প্রোটিন দ্বারা। অপশন নাম্বার সি হচ্ছে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার, আরএনএ ও প্রোটিন দ্বারা। 15 নম্বর কোশ্চেন, প্লাজমিড পাওয়া যায় ভাইরাসে, না ইউক্যারিওটে, না ব্যাকটেরিয়াতে, না প্রোটোজোয়? তো সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার, ব্যাকটেরিয়াতে। প্লাজমিড পাওয়া যায় ব্যাকটেরিয়াতে। নেক্সট কোশ্চেন, ডিএনএর পুনঃসংযোজন কৌশল হলো কি? পাস্তুরাইজেশন, না জিন ক্লোনিং, না ট্রান্সক্রিপশন, না মিউটেশন? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, জিন ক্লোনিং। ডিএনএর পুনঃসংযোজন কৌশল হচ্ছে জিন ক্লোনিং। 17 নম্বর কোশ্চেন, রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে অ্যাডেনালিন, না গ্লুকাগন, না ইনসুলিন, না থাইরক্সিন? রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে ইনসুলিন হরমোন। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। 18 নম্বর কোশ্চিন, যে টোবাকো মোজাইক ভাইরাস হলো ব্যাকটেরিয়া, না ভাইরাস, না ছত্রাক, না প্রোটোজোয়া? তো সঠিক অ্যান্সার যেটা হবে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার, ভাইরাস। টোবাকো মোজাইক যেটা হচ্ছে একটা ভাইরাস। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। 19 নম্বর কোশ্চিন, প্রোটিন সংশ্লেষের স্থান কি? মাইটোকন্ড্রিয়া, না নিউক্লিয়াস, না রাইবোজোম, না গোলগি বডি? তো সঠিক অ্যান্সার হবে রাইবোজোম। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার, প্রোটিন সংশ্লেষের স্থান রাইবোজোম। নেক্সট কোশ্চিন, যে সবচেয়ে ছোট জীবন্ত একক হলো টিস্যু, কোষ, অঙ্গ, না নিউক্লিয়াস? সবচাইতে ছোট জীবন্ত একক কোষ হচ্ছে কোষ। 21 নম্বর কোশ্চেন, যে ইনডেঞ্জার্ড ডায়াগনোসিসে ব্যবহৃত প্রযুক্তি এমআরআই, না সিটি স্ক্যান, না আলট্রাসোনোগ্রাফি, না অম্বিওসেন্থেসিস? তো সঠিক অ্যান্সার যেটা হবে অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার, অ্যাম্বিওসিনথেসিস। ইনডেঞ্জার ডায়াগনোসিসে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে অ্যাম্বিওসিনথেসিস। 22 নম্বর কোশ্চেন, রক্তে অক্সিজেন পরিবহন করে কে? প্লেটলেট, না শ্বেত রক্তকণিকা, না লোহিত রক্তকণিকা, না প্লাজমা? সঠিক অ্যান্সার হবে লোহিত রক্তকণিকা। রক্তে অক্সিজেন পরিবহন করে লোহিত রক্তকণিকা। 23 নম্বর কোশ্চেন, স্টেম সেল কি পরিণত কোষ, না পচনশীল কোষ, না অসম্পূর্ণ বিকাশিত কোষ, না মৃত কোষ? তো স্টেম সেল হলো একটি অসম্পূর্ণ বিকশিত কোষ। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। 24 নম্বর কোশ্চেন, যে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে ভাইরাস, না ব্যাকটেরিয়া, না প্লাজমোডিয়াম, না ছত্রাক? ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে প্লাজমোডিয়াম। নেক্সট কোশ্চেন, হিমোফিলিয়া রোগের সমস্যা কি হয়? যে রক্ত চলাচলে, রক্ত জমাট বাঁধায়, না হজমে, না শ্বাসক্রিয়ায়? হিমোফিলিয়া রোগের সমস্যা হয় যে রক্ত জমাট বাঁধায়। কোনো জায়গা যদি কেটে যায়, তো যদি কোনো পেশেন্টের হিমোফিলিয়া রোগ থাকে তাহলে তার রক্ত জমাট বাঁধতে অনেক সময় লাগে। তাহলে হিমোফিলিয়া রোগের সমস্যা হচ্ছে রক্ত জমাট বাঁধায়, মানে বাঁধতে সময় লাগে। তারপরে 26 নম্বর কোশ্চেন, মায়োকার্ডিয়াম কি? মায়োকার্ডিয়াম মস্তিষ্কের টিস্যু, না যকৃতের স্তর, না হৃদপেশি, না ফুসফুসের পর্দা? মায়োকার্ডিয়াম হচ্ছে একটি হৃদপেশি। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। 27 নম্বর কোশ্চেন, মানব দেহের মোট ক্রোমোজোম সংখ্যা কত? 23টি, 44টি, 46টি, না 22টি? মানব দেহের মোট ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি। যদি বলে যে কত জোড়া, তখন বলতে হবে 23 জোড়া।
28 নম্বর কোশ্চিন, লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী ক্রোমোজোম। লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী ক্রোমোজোম কি? কেবল এক্স, কেবল ওয়াই, কেবল এক্স ওয়াই, কেবল এক্স এক্স। লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী ক্রোমোজোম হচ্ছে এক্স ওয়াই। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। 29 নম্বর কোশ্চেন, যে কার প্রতিক্রিয়ায় এটিপি তৈরি হয়? গ্লাইকোলাইসিস, কেশব সাইকেল, না ফটোসিনথেসিস, না উপরে সবগুলোই সঠিক। তো এটিপি তৈরি হয় গ্লাইকোলাইসিসে, কেশব সাইকেলে, ফটোসিনথেসিস, এই উপরের সবগুলোই হচ্ছে সঠিক। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার। 30 নম্বর কোশ্চেন, যে আইসোটোপ টেকনোলজি ব্যবহৃত হয় খাদ্য সংরক্ষণে, না রোগ নির্ণয়ে, না সার তৈরিতে, না পানি বিশুদ্ধ করতে? তো আইসোটোপ টেকনোলজি ব্যবহার করা হয় রোগ নির্ণয়ে। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। 31 নম্বর কোশ্চেন, মানুষের শ্রবণ অঙ্গ কোথায় অবস্থিত? চোখে, না কানে, না নাকে, না জিভে? মানুষের শ্রবণ অঙ্গ কানে অবস্থিত। 32 নম্বর কোশ্চেন, যে ডিএনএ প্রতিলিপি ঘটে কি ট্রান্সক্রিপশন, না রেপ্লিকেশন, না ট্রান্সলেশন, না ক্লোনিং? ডিএনএ প্রতিলিপি ঘটে রেপ্লিকেশনে। 33 নম্বর কোশ্চেন, পরিণত স্পামের সংখ্যা সাধারণত কত? পরিণত স্পামের সংখ্যা সাধারণত কত? 1টি, 2টি, 3টি, 4টি? পরিণত স্পামের সাধারণত সংখ্যা 4টি। 34 নম্বর কোশ্চেন, যে এইডস প্রতিরোধের উপায় কি? এখানে এইডস দিয়েছে, তো এইডস প্রতিরোধের উপায় কি? টিকা, না হ্যান্ড স্যানিটাইজার, নিরাপদ যৌনতা, অ্যান্টিবায়োটিক? তো এইডস প্রতিরোধের উপায় হচ্ছে যে নিরাপদ যৌনতা। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। 35 নম্বর কোশ্চেন, জন্ম নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় কি? টিকা, কন্ডম, না ইনসুলিন, না অক্সিজেন? জন্ম নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় সেটা হয় কন্ডম। 36 নম্বর কোশ্চেন, যে হরমোন তৈরি হয় নিঃসরণ গ্রন্থি থেকে, না স্নায়ু থেকে, না পেশি থেকে, না দাঁত থেকে? হরমোন তৈরি হয় নিঃসরণ গ্রন্থি থেকে। 37 নম্বর কোশ্চেন, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের জনক কে? চার্লস ডারউইন, না হার্সে, না আলেক জেফ্রিজ, না হচ্ছে কি ফ্রেডেরিক মিরাস? তো যেটা সঠিক অ্যান্সার হবে অ্যালেক জেফ্রিজ। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, এটা একটু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে অ্যালেক জেফ্রিজ এর জনক। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট তিনি আবিষ্কার করেন। 38 নম্বর কোশ্চেন, হরমোন নিয়ন্ত্রণ বিক্রিয়ার নাম কি? স্নায়বিক বিক্রিয়া, না রাসায়নিক বিক্রিয়া, না জৈবিক বিক্রিয়া, না এন্ডোক্রাইন নিয়ন্ত্রণ? তো সঠিক অ্যান্সার যেটা হবে অপশন নাম্বার ডি, এন্ডোক্রাইন নিয়ন্ত্রণ। হরমোন নিয়ন্ত্রণ বিক্রিয়ার নাম হচ্ছে এন্ডোক্রাইন নিয়ন্ত্রণ। 39 নম্বর কোশ্চেন, প্যাথোজেন বলতে কি বোঝায়? যে রোগ প্রতিরোধ, না পুষ্টি উপাদান, না রোগ সৃষ্টিকারী, না ব্যাকটেরিয়ার নাম? সঠিক অ্যান্সার হবে যে রোগ সৃষ্টিকারী। প্যাথোজেন বলতে বোঝায় রোগ সৃষ্টিকারী। 40 নম্বর কোশ্চেন, যে যকৃৎ কোন ধরনের গ্রন্থি? বাহ্যিক, না অভ্যন্তরীণ, না মিশ্র, না নেই? যকৃৎ হচ্ছে একটি মিশ্র গ্রন্থি। 41 নম্বর কোশ্চেন, হিউম্যান জেনোম প্রকল্পের উদ্দেশ্য ছিল? যে কোষ বিভাজনে জানা, না সমস্ত জিন অনুক্রম নির্ধারণ, না ক্লোন তৈরি, না ইনসুলিন প্রস্তুত? সঠিক অ্যান্সার যেটা হবে অপশন নাম্বার বি, যে সমস্ত জিন অনুক্রম নির্ধারণ। হিউম্যান জেনোম প্রকল্পের উদ্দেশ্য ছিল সমস্ত জিন অনুক্রম নির্ধারণ। 42 নম্বর কোশ্চেন, টিউবারকুলোসিসের জীবাণু ব্যাসিলাস সাবটিলস, না মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, না সালমোনেলা টাইফি, না H1N1? তো সঠিক অ্যান্সার যেটা হবে যে ব্যাকটেরিয়া টিউবারকুলোসিসের জীবাণু মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জীবাণু মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। 43 নম্বর কোশ্চিন, মোনারকে বোঝায়? অপশন নাম্বার কি দিয়েছে, যে অপশন ক শিশু জন্ম, না পুরুষত্ব প্রাপ্তি, না প্রথম ঋতুস্রাব, না মনোপ্রজ? 43 নম্বর কোশ্চেন হচ্ছে প্রথম ঋতুস্রাব হচ্ছে কি মোনার্ক।
তারপরে 44 নম্বর কোশ্চেন, থাইরক্সিন উৎপন্ন হয় পিটুটারি গ্রন্থি থেকে, অ্যাডিনাল গ্রন্থি থেকে, না থাইরয়েড গ্রন্থি থেকে, না হাইপোথ্যালামাস থেকে? 44 নম্বর কোশ্চেন যেটা হবে থাইরয়েড গ্রন্থি থেকে, থাইরক্সিন উৎপন্ন হয় থাইরয়েড গ্রন্থি থেকে। 45 নম্বর কোশ্চেন, পরিণত ডিম্বাণু হয় গ্রাফিক্যাল ফলিকল, না কর্পাস লুটিয়াম, না ওভারিতে, না ফ্যালোপিয়ান টিউবে? পরিণত ডিম্বাণু তৈরি হয় অপশন নাম্বার এ, গ্রাফিক্যাল ফলিকল। 46 নম্বর কোশ্চেন, যে ভিটামিন কে এর অভাবে কী রোগ হয়? রাতকানা, রক্ত জমাট বাঁধার সমস্যা, না হাড় দুর্বল, না ত্বক শুষ্ক? 46 নম্বর কোশ্চেন, যে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার, রক্ত জমাট বাঁধতে সমস্যা করে ভিটামিন কে এর অভাবে। 47 নম্বর কোশ্চেন, স্ট্রেপ্টোপেনিসিলিন ব্যবহার হয় ডায়াবেটিসে, না ইনফেকশনে, না গর্ভধারণে, না উচ্চ চাপে? স্ট্রেপ্টোপেনিসিলিন ব্যবহার করা হয় অপশন নাম্বার বি, ইনফেকশনে। স্ট্রেপ্টোপেনিসিলিন ব্যবহার করা হয় ইনফেকশনে। 48 নম্বর কোশ্চেন, যে স্তন্যপায়ী প্রাণীতে প্লাসেন্টা গঠন করে কি? ডিম্বাণু, না ইউটেরাস, না ভ্রূণ, মাতৃটিস্যু, না সার্ভিক্স? তো স্তন্যপায়ু প্রাণীতে প্লাসেন্টা গঠন করে যে ভ্রূণ ও মাতৃটিস্যু। 49 নম্বর কোশ্চেন, নিউক্লিয়াস নেই আরবিসি, ডাব্লিউবিসি, না মাংসপেশি, না স্নায়ুকোষ? নিউক্লিয়াস নেই কাতে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আরবিসি, আরবিসিতে কোনো নিউক্লিয়াস নেই। এবং লাস্ট কোশ্চিন, যে মায়োসিস কি? মায়োসিস হলো সোমাটিক কোষে, মায়োসিস হয় সোমাটিক কোষে, না রেপিয়ার কোষে, না গ্যামেট কোষে, না প্লান্ট ক্যালাসে? তো এখানে সঠিক অ্যান্সার হবে গ্যামেট কোষে, মায়োসিস হয় গ্যামেট কোষে। তো বায়োলজির 50টা কোশ্চিন আলোচনা করা হলো। এই টাইপেরই কোশ্চিন আছে, খুব কঠিন কোশ্চিন হয় না বায়োলজি। এরপরে যেটা নেক্সট দেখো ফিজিক্সের কোশ্চিন, প্রায় 25টা কোশ্চিন। দেখো ফিজিক্সের কোশ্চিন, এরপরে যে 51 নম্বর কোশ্চিন ফিজিক্সের, কোনটি ভেক্টর রাশি? এখানে অপশানগুলো দিয়ে দিয়েছে, এখানকার মধ্যে কোনটি ভেক্টর রাশি? দূরত্ব, না বেগ, না কাজ, না সময়? তো সঠিক অ্যান্সার যেটা হবে যে বেগ, বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি। 52 নম্বর কোশ্চেন, নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি? নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি কি? দ্বিতীয় গতিসূত্র F=mv, না F=ma, না F=mg, F=m/a? তো অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার, নিউটনের দ্বিতীয় গতিসূত্র হচ্ছে F=ma। F=ma হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। 53 নম্বর কোশ্চেন, কাজের একক কি? কাজের একক কি? নিউটন, না কুলম্ব, না জুল, না ওয়াট? কাজের একক হচ্ছে জুল, কাজের একক হচ্ছে জুল, অপশন নাম্বার সি। 54 নম্বর কোশ্চেন, ত্বরণহীন গতি বলে রৈখিক গতি, না ত্বরিত গতি, না সমত্বরণ গতি, না অভিকর্ষ গতি? তো এখানকার সঠিক অ্যান্সার না হবে অপশন নাম্বার এ, রৈখিক গতি। ত্বরণহীন গতি বলা হয় রৈখিক গতি। 55 নম্বর কোশ্চেন, যে 1 নিউটন সমান কত? 1 নিউটন সমান কত? 1 কেজি, না 1 কেজি মিটার পার সেকেন্ড, না 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, না 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার? তো সঠিক অ্যান্সার হবে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। 56 নম্বর কোশ্চেন, কাঁচের মধ্যে দিয়ে আলো গেলে তা কি হয়? প্রতিফলিত হয়, প্রতিসরিত হয়, না বিচ্ছুরিত হয়, না ধ্বংস হয়? কাঁচের মধ্যে দিয়ে যদি আলো যায় তাহলে সেটা প্রতিসরিত হয়। তারপরে ফার্স্ট ল অফ মেন্ডেল জানায় শক্তি সংরক্ষণ, না বেগ সংরক্ষণ, না প্রতিসরণ, না প্রতিফলন? ফার্স্ট ল অফ মেন্ডেল জানায় অপশন নাম্বার সি, প্রতিসরণ। তারপরে 58 নম্বর কোশ্চিন, তাপ পরিবাহিতা সবচাইতে বেশি লোহার, না কাঁচের, না তামার, না কাঠের? তাপ পরিবাহিতা সবচাইতে বেশি তামার, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট কোশ্চিন, চাপের এসআই একক কি? চাপের এসআই একক কি? নিউটন, না জুল, না পাস্কাল, না ওয়াট? চাপের এসআই হচ্ছে পাস্কাল, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন,
তরলের চাপ নির্ভর করে গভীরতা না ঘনত্ব না অভিকর্ষ না উপরের সবগুলোই সঠিক। তরলের চাপ নির্ভর করে এক গভীরতা, ঘনত্ব আর অভিকর্ষ। তো তরলের চাপ নিয়ন্ত্রণ করে এই তিনগুলো, তো উপরের সবগুলোই হচ্ছে সঠিক। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার। 61 নম্বর কোশ্চেন, আলো একটি কি? আলো কি একটি? যে তড়িৎ চুম্বক, তড়িৎ তরঙ্গ না অনুবৃত তরঙ্গ না যান্ত্রিক তরঙ্গ না তড়িৎ চুম্বক তরঙ্গ? তো সঠিক অ্যান্সার যেটা হবে অপশন নাম্বার ডি, যে আলো হচ্ছে একটি তড়িৎ চুম্বক তরঙ্গ। 62 নম্বর কোশ্চেন, ঘর্ষণ হ্রাস পায় তৌল প্রয়োগে না পিচ ঢালার পথে না ধুলো ছড়ালে না ওজন বাড়ালে? ঘর্ষণ হ্রাস পায় তৈল প্রয়োগে, তৈল মানে তেল প্রয়োগে ঘর্ষণ হ্রাস পেয়ে যায়। 63 নম্বর কোশ্চেন, গ্যালিলিও আবিষ্কার করেন নিউটনের সূত্র না পেন্ডুলাম না দূরবীন না থার্মোমিটার? নিউটন আবিষ্কার করেন দূরবীন। তারপরে 64 নম্বর কোশ্চেন, গতির এসআই একক কি? গতির এসআই একক কি? মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার, তারপরে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার না কিলোমিটার পার আওয়ার? তো গতির এসআই একক হচ্ছে যে মিটার পার সেকেন্ড। 65 নম্বর কোশ্চেন, ঘূর্ণয়মান বস্তুর গতি পরিমাপ হয় কৌণিক বেগ দ্বারা না সরল বেগ দ্বারা না বল দ্বারা না স্থির ভরের দ্বারা? 65 নম্বর কোশ্চেন হবে উত্তর যে কৌণিক বেগ দ্বারা ঘূর্ণয়মান বস্তুর গতি পরিমাপ করা হয়। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার, কৌণিক বেগ দ্বারা ঘূর্ণয়মান বস্তুর গতি পরিমাপ করা হয়। তারপরে 66 নম্বর কোশ্চেন, শব্দ কি? শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ না তড়িৎ চৌম্বক তরঙ্গ না কণা প্রবাহ না কেবল আলো? শব্দ হচ্ছে কৌণিক বেগ দ্বারা শব্দ হচ্ছে একটি যান্ত্রিক তরঙ্গ। তো অপশন নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার, যান্ত্রিক তরঙ্গ। শব্দ হচ্ছে একটি যান্ত্রিক তরঙ্গ। 67 নম্বর কোশ্চেন, শব্দ চলতে পারে শূন্য না কঠিনে না আলোতে না তড়িৎ তরঙ্গে? তো শব্দ চলতে পারে কঠিনে, কঠিন মাধ্যমে শব্দ বেশি দূরত্ব অবধি শোনা যায়। তারপরে 68 নম্বর কোশ্চেন, যে কোন বস্তুর ভর ও ওজন কোথায় সমান? কোন বস্তুর ভর ও ওজন কোথায় সমান? পৃথিবীতে না চাঁদে না মহাশূন্যে না শূন্য অভিকর্ষ স্থলে? তো এখানে অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার, যে কোনো বস্তু যদি অভিকর্ষ স্থলে থাকে তাহলে কোনো বস্তুর ভর ও ওজন সমান থাকে, শূন্য অভিকর্ষ। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার, শূন্য অভিকর্ষ স্থলে। 69 নম্বর কোশ্চেন, যে বস্তুর ভর পরিবর্তন হয় না তবে ওজন নির্ভর করে আকারে না অবস্থানে না রঙে না আয়তনে? বস্তুর ভর পরিবর্তন হয় না তবে ওজন নির্ভর করে বস্তুর অবস্থানে। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। 70 নম্বর কোশ্চেন, 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? তো 100 ওয়াট, 746 ওয়াট না 500 ওয়াট না 1000 ওয়াট? 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। 71 নম্বর কোশ্চেন, যে তাপমাত্রার এসআই একক কি? তাপমাত্রা মাপার এসআই একক হচ্ছে কি ডিগ্রি না সেলসিয়াস না ফারেনহাইট না কেলভিন? তো এখানে সঠিক অ্যান্সার হবে তাপমাত্রা মাপার একক হচ্ছে কেলভিন। 72 নম্বর কোশ্চেন, যে পদার্থের ঘনত্ব নির্ভর করে আয়তন ও গতি, ভর ও আয়তন না বল ও দূরত্ব না সময় ও শক্তি? পদার্থের ঘনত্ব নির্ভর করে ভর ও আয়তন। 73 নম্বর কোশ্চেন, অপটিক্যাল ফাইবার কাজ করে প্রতিসরণ না প্রতিফলন না পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে না বিচ্ছুরণ? তো এখানকার সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে অপটিক্যাল ফাইবার কাজ করে। 75 নম্বর কোশ্চেন, 74 নম্বর, একটি গ্যালিলিও দূরবীন থাকে, এক গ্যালিলিয়ান দূরবীন থাকে এক লেন্স, দুটি উত্তল অবতল লেন্স, শুধু আয়না? 74 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশন নাম্বার সি, উত্তল ও অবতল লেন্স। এবং ফিজিক্সের লাস্ট কোশ্চেন, স্থির ঘর্ষণ সর্বোচ্চ হয় চলন্ত অবস্থায় না স্থির অবস্থায় না গতি শুরুতে না গতি শেষে?
স্থির ঘর্ষণ সর্বোচ্চ হয় স্থির অবস্থায়। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে যেটা আমরা দেখব কেমিস্ট্রির কোশ্চেনগুলো এরপরে আলোচনা করব যে পারমাণবিক ভরের একক AMU এর ভিত্তি হলে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন 12 না নাইট্রোজেন। পারমাণবিক ভরের একক AMU এর ভিত্তি হলে, তো এখানকার সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি, যে C12। 77 নম্বর কোশ্চেন, একটি আদর্শ গ্যাসের জন্য এখানে কোন সমীকরণটা প্রযোজ্য? পিভি ইকুয়াল টু কি এনআরটি না এমআরটি না আরটি বার এন না পিটি বাই এন? পিভি ইকুয়াল টু এনআরটি। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 78 নম্বর কোশ্চেন, একটি নিউটনে রয়েছে কি এক প্রোটন, এক ইলেকট্রন, এক নিউটন না কোনো চার্জ নেই? তো একটি নিউটনে কোনো চার্জ থাকে না। 79 নম্বর কোশ্চিন, পিএইচ স্কেল তৈরি করেছিলেন কে? পিএইচ স্কেল কে তৈরি করেছিলেন, কোন বিজ্ঞানী? এখানে অপশন দিয়েছে আরহেউনাস, লুইস, বরেস্টেন আর সরেনসেন। তো সঠিক অ্যান্সার যেটা হবে অপশন নাম্বার ডি, সরেনসেন পিএইচ স্কেল তৈরি করেছিলেন। কোন যৌগটি অ্যামফ্যাক্টরিক? NaOH না HCl, AlOH3 না NaCl? এখানে যে অপশানটা রয়েছে অপশান নাম্বার সি, AlOH3, OH3 এই যৌগটি হচ্ছে কি অ্যামফ্যাক্টরিক। 81 নম্বর কোশ্চেন, কোনটি একটি ক্ষারকীয় পদার্থ? অপশানগুলোর মধ্যে কোনটি ক্ষারকীয় পদার্থ? H2SO4 না HCl না NaOH, CH3, COOH? তো অপশান নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার, NaOH হচ্ছে সঠিক অ্যান্সার। 82 নম্বর কোশ্চেন, যে H2 গ্যাস উৎপন্ন হয় ধাতু ও অ্যাসিড না নন মেটাল প্লাস বেস না বেস প্লাস বেস না অ্যাসিড প্লাস লবণ? H2 গ্যাস উৎপন্ন হয় ধাতু ও অ্যাসিড মিলে H2 গ্যাস উৎপন্ন হয়। তারপরে নেক্সট 83 নম্বর কোশ্চিন, জলের কঠোরতা দূর করতে ব্যবহৃত হয় NaCl না KCl না Na2CO3 না CaCl2? তো জলের কঠোরতা দূর করতে যেটা ব্যবহার করা হয় Na2CO3। 85 নম্বর কোশ্চিন, 84 নম্বর, রেডিও অ্যাক্টিভ উপাদান কি? অপশন নাম্বার এ সি না ইউ না ও না এইচ? রেডিও অ্যাক্টিভ উপাদান যেটা সেটা হচ্ছে ইউ। 85 নম্বর কোশ্চেন, ক্ষার ধাতু হলো কি? ক্ষার ধাতু এখানকার মধ্যে যে Fe না CO না Na না Al? ক্ষার ধাতু হচ্ছে সোডিয়াম, Na। তারপরে 86 নম্বর কোশ্চেন, যে গ্যালভ্যানিক সেলে যে ধাতুটি ধনাত্মক ইলেকট্রোড তৈরি করে সেটা কি? গ্যালভ্যানিক সেলে যে ধাতুটি ধনাত্মক ইলেকট্রোড তৈরি করে সে ধাতুটি কি? Zn না CO না AU না Ag না Fe? তো গ্যালভ্যানিক সেলে যে ধাতুটি ধনাত্মক ইলেকট্রোড করে সেটা হচ্ছে CO। 87 নম্বর কোশ্চেন, সবচাইতে বেশি ইলেকট্রোনেগেটিভ মৌল হাইড্রোজেন না অক্সিজেন না ক্লোরিন না ফ্লোরিন? তো ফ্লোরিন হচ্ছে সবচাইতে ইলেকট্রোনেগেটিভ মৌল, অপশন নাম্বার সি। 88 নম্বর কোশ্চেন, ইলেকট্রো কনফিগারেশন 2,8,8,1 এর মৌলটি হলো সোডিয়াম না পটাশিয়াম না ক্যালসিয়াম না ম্যাগনেসিয়াম? ইলেকট্রো কনফিগারেশন 2,8,8,1 এই মৌলটি হলো পটাশিয়াম। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, যে ক্ষয় প্রতিরোধে ব্যবহৃত হয় ধাতু Fe না Zn না CO না Ag? তো সঠিক অ্যান্সার হবে Zn ক্ষয় প্রতিরোধে ব্যবহৃত ধাতু। 90 নম্বর কোশ্চেন, বায়ুতে প্রধান উপাদান O2, N2, CO2 না He? বায়ুতে প্রধান উপাদান হচ্ছে N2। এবার নেক্সট কোশ্চেন, অক্সিডাইজেনিক এজেন্ট কি করে?
নিজে হ্রাস পায় না নিজে জারণ হয় না ইলেকট্রন দেয় না ইলেকট্রন নেই অক্সিডাইজিক এজেন্ট ইলেকট্রন নেই। অপশন নাম্বার সি হচ্ছে ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 92 কোশ্চিন, একটি ধাতু অক্সাইড পানিতে দ্রবীভূত হলে তৈরি হয় অ্যাসিড না ক্ষার না লবণ না গ্যাস। একটি ধাতু অক্সাইড পানিতে দ্রবীভূত হলে সেটা ক্ষার তৈরি হয়। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 93 কোশ্চিন, লিথিয়াম কোন গ্রুপে পড়ে? লিথিয়াম কোন গ্রুপে পড়ে? ক্ষার ধাতু না ক্ষারীয় মৃত্তিকা না হ্যালোজেন গ্রুপে না ট্রানজিশন? তো লিথিয়াম ক্ষার ধাতু গ্রুপে পড়ে, ক্ষার। 94 কোশ্চিন, যে কি রয়েছে, সোডিয়াম পটাশিয়ামের মধ্যে বেশি প্রতিক্রিয়াশীল কে? সোডিয়াম না পটাশিয়াম? তো অপশন দিয়েছে সোডিয়াম না পটাশিয়াম না দুটোই সমান না নির্ভর ওপর অবস্থান অনুযায়ী। সোডিয়াম ও পটাশিয়ামের মধ্যে বেশি প্রতিক্রিয়াশীল হচ্ছে পটাশিয়াম। 95 হচ্ছে কি, যে গ্যাসের আয়তন ও চাপের সম্পর্ক দিয়েছে বয়েল না চার্লস না গেলুসাক না ডাল্টন? বলের আয়তন ও চাপের সম্পর্ক দিয়েছেন কোন বিজ্ঞানী? বয়েল। এবার 96 কোশ্চিন, ইলেকট্রন কি? ইলেকট্রন একটি যে ধনাত্মক নিরপেক্ষ না ঋণাত্মক না প্রোটন? অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার, ঋণাত্মক কণা ইলেকট্রন। এবার সমযোগী বন্ধন দেখা যায় NaCl না H2O না CH4 না CCl4? সমযোগী বন্ধন যেটা দেখা যায়, যে অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার, যে CCl4। নেক্সট কোশ্চেন 98, যে pH 7 এর মানে কি? যে pH 7 মানে হচ্ছে কি, pH <7 এর মানে ক্ষার না অ্যাসিড না নিরপেক্ষ না জলীয়? তো এর মানে হচ্ছে অ্যাসিড। এবার 99 কোশ্চিন, অ্যাসিড বৃষ্টির কারণ কি? এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চিন। অ্যাসিড বৃষ্টি কার জন্য হয়? যে SO2 না NO2 না CO2 না O3 CH4? তো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হচ্ছে SO2 আর NO2 গ্যাস। লাস্ট কোশ্চিন যেটা, যে NaOH প্লাস HCl NaOH প্লাস HCl সমীকরণের সাথে কোনটা হবে? NaCl না H2 না NaCl প্লাস H2O NaCl প্লাস Cl NaCl প্লাস O2? তো এখানকার এই লাস্ট কোশ্চিনটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিই, যে 100 নম্বর কোশ্চিন যেটা, যে এখানে দিয়েছে কি সোডিয়াম আর OH প্লাস HCl। তাহলে এই সমীকরণটা যেটা যাবে, যে Na প্লাস আর OH হচ্ছে মাইনাস, ঠিক আছে, প্লাস HCl, তো H প্লাস Cl মাইনাস সি দ্বারা একটু H প্লাস Cl মাইনাস। তাহলে এই সমীকরণটা যেটা হবে আলটিমেট, আমি তোমাদের একটু দেখে দিচ্ছি ভালো করে, যে এইটা Na চলে যাবে এখানে, যে NaCl আর H2O, তাহলে এটা হবে NaCl প্লাস H2O, এটা চলে যাবে এখানে আর এটা চলে যাবে এখানে। তাহলে সমীকরণটা তৈরি হবে, এটা অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। তো এরকমভাবে আমরা প্রতিনিয়ত ক্লাসগুলো করে যাব। তো পরবর্তী সেট এবং বিভিন্ন ক্লাস পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে যাবে।